দল মত নির্বিশেষে আমরা একত্রে থাকতে চাই। আমাদের তো মূল ইস্যুটা কিন্তু এই পয়লা বৈশাখের বার্তা হলো যে আমাদের বছরগুলো বিগত দিনের যে অন্ধকার থেকে বেরিয়ে আমরা একটা আলোর দিকে যাব। আমাদের মূল চেতনার জায়গাটা কিন্তু এইটাই। আরেকটা হলো এটাকে আমরা বৃহত্তর কর্মশালা হিসাবে বিবেচনা করি, একাডেমিক জায়গা থেকে। কারণ এই যে 15 দিন 20 দিন 1 মাস সময় ধরে যে আমরা কাজ করি, মানে সেখানে শিক্ষকরা যুক্ত থাকেন এবং স্বনামধন্য শিল্পী যারা, অ্যালামনাই যারা আছেন, সাবেক শিক্ষার্থী যারা, তারা যুক্ত থাকেন এবং আমাদের শিক্ষার্থীরা তো প্রতি বছর যুক্ত হয়ই। কারণ হচ্ছে এটা একটা একাডেমিক কার্যক্রম হিসেবে আমরা আসলে বিবেচনা করি। চৈত্র সংক্রান্তির পরে বৈশাখের দিন সকালবেলায় সেটা আমরা আসলে এই জাতিকে উপহার দিই। প্রতি বছরই তো আসলে আমরা নতুন নতুন করে করি নববর্ষকে উদযাপন করার জন্য। এখানকার মূলত যে জায়গাটা কাজ করে সেটা হলো বৃহত্তর ঐক্য, মানে দল মত নির্বিশেষে, ধর্ম এবং বিভিন্ন পেশাজীবী মানুষজন, অর্থাৎ বাংলাদেশের যে আমাদের যে ঐতিহ্যবাহী সংস্কৃতির যে ধারা, সেই জিনিসগুলোকে বজায় রাখা এবং তুলে ধরা বিশ্ববাসীর কাছে, আবার বৃহত্তর একটা সাংস্কৃতিক ঐক্য গড়ে তোলা। এইটাই হলো আমাদের বার্তা। মানে আমাদের শোভাযাত্রার বার্তা হলো যে একটা মানে সার্বজনীন একটা ঐক্য গড়ে তোলা, যেখানে বিভিন্ন ধর্ম পেশার মানুষজন, শ্রেণী পেশার মানুষজন যেন একত্রে আমরা আনন্দ করতে পারি এবং আমরা নতুন বছরকে স্বাগত জানাই এবং সবাইকে শুভকামনা জানাই। সরকারও এই ব্যাপারে যথেষ্ট সচেতন এবং সহযোগী ভূমিকা রাখছেন, যে কারণে এবার এই নিরাপত্তার আশঙ্কাটা আমি একটু কম মনে করছি এবং আমরা যারা আয়োজক যারা আছি তারা, তবুও কিন্তু আমরা এটার ব্যাপারে কনসার্ন। সরকারের বিভিন্ন মহল প্রতিবারের মতোই যারা নিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেন, এবছরও করছেন।